আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরে চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে একটি দুটি প্রসেসর নিয়ে কথা বলবো। তো অনেক ফিজিবিলিটির ভিডিও আছে চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারেন এবং পিসিগুলো সম্পর্কে আপনার যেগুলো বাজেট পিসি বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে সেগুলো নিয়ে আইডিয়া নিতে পারেন। তো আমি এই বেশ কিছুদিন ধরে দোকানে গিয়ে ভিডিও করছি না, কারণ আমি যে দোকানে ভিডিওটা করতাম সেটা আমার ফ্রেন্ডের ছিল এবং সে দোকানটা ছেড়ে দিয়েছে। তো আমি এখন থেকে রুমের ভিতরে ভিডিও করব এবং বিভিন্ন কম্পিউটার কম্পোনেন্ট এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করার চেষ্টা করব। তো আজকে একটি রাইজেন এবং ইন্টেলের দুটি প্রসেসর নিয়ে কথা বলবো এবং দুটি প্রসেসরের কম্পেয়ার করব আজকের ভিডিওতে। রাইজেন 5 3600 এবং ইন্টেল কোর i5-এর 10 জেনারেশন প্রসেসর 10400F দুটি প্রসেসর নিয়ে কথা বলবো। দুটি প্রসেসরই আপনি চালাতে হলে জিপিইউ লাগবে এবং দুটো প্রসেসরের ভিতরে কোনটা ভালো এবং আপনার জন্য কোনটা বেটার হবে এবং সব দিক দিয়েই কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন ক্রিয়েটিভ সোল চ্যানেল আর আমি সাথে আছি সোলানা। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আজকে যে দুটি প্রসেসর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টেল কোর i5-এর 10400F এবং রাইজেন 5 3600 নিয়ে। তো দুইটার ভিতরে আমি কম্পেয়ার করার চেষ্টা করবো, আপনারা অবশ্যই বুঝবেন এবং পরবর্তীতে আপনারা ডিসিশন নেবেন। আমি শুধুমাত্র আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে দুইটা প্রসেসরই মোটামুটি বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আছে। তো প্রথমে রাইজেন কী ক্ষেত্রে এগিয়ে আছে, কোন দিক থেকে ভালো হবে সেটা বলি। রাইজেন 5 3600 যদি নেন, এখানে হচ্ছে কয়েকটা সুবিধা এখানে পাবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে রাইজেন 5 3600Xটা কিন্তু আপনার বেশি র্যাম সাপোর্ট করবে, বেশি মেগা হার্টসের র্যাম সাপোর্ট করবে। যেখানে কোর i5-এর 1040Fটা 10400Fটা কিন্তু 2666 র্যামটাই সাপোর্ট করতেছে, কিন্তু এখানে আপনার i5-এর থেকে রাইজেনটা নিলে কিন্তু এখানে রাইজেনে 3200 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। সেই দিক থেকে এখানে কিন্তু র্যামটা ভালো স্পিড পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এখানে আপনার রাইজেন 5 3600টাতে এখানে আপনার 7 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস করে প্রসেসরটা নির্মিত, এতে করে আপনার পাওয়ার কনজাম্পশন একটু কম হবে এবং পারফরমেন্সটাও ওইটার থেকে একটু অনেকটাই ভালো হবে আর কি। তারপরে এখানে হচ্ছে ক্যাশ মেমোরিটা, আপনার মোটামুটি প্রসেসরের ক্যাশ মেমোরিটা অনেক পারফরমেন্সের দিক থেকে অনেক ক্ষেত্রে হেল্প করে। তো এখানে আপনি 32 MB ক্যাশ মেমোরি পাবেন এবং L1 L2 L3 তিনটা ক্যাশ মেমোরিতে অনেকটাই বেশি আপনার ইন্টেলের তুলনায়। সেই ক্ষেত্রে ক্যাশ মেমোরি বেশি থাকার কারণে পারফরমেন্সটা আপনার অনেক ভালো পাবেন, কারণ এটা একটি ফাস্ট মেমোরি এবং বিভিন্ন আপনি যখন মাল্টিটাস্কিংয়ের কাজ করবেন এবং এডিটিংয়ে বা অ্যানিমেশনের কাজ করবেন তখন আপনার ক্যাশ মেমোরিটা অনেক হেল্প করবে। তো সেই ক্ষেত্রে আপনার রাইজেনটা এগিয়ে আছে। তারপরে আপনার রাইজেন প্রসেসরে মোটামুটি এখানে আপনি কিন্তু ওভারক্লক করতে পারবেন, কিন্তু ইন্টেলের প্রসেসরটা ওভারক্লকিং নেই। তো এখানে আপনি ওভারক্লকিং করে আপনি ভালো স্পিড পেতে পারেন। তো ওভারক্লকিং ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ভালো মানের একটা কুলার ব্যবহার করবেন। এখানে যে কুলারটা আছে সেটা মোটামুটি নর্মাল কাজের জন্য যথেষ্ট, কিন্তু যখন ওভারক্লকিং করবেন তখন এখানে আপনার প্রসেসরটা হিট অনেক বেশি হবে। সেক্ষেত্রে আপনার ভালো মানের একটা কুলিং সিস্টেম ব্যবহার করবেন, তাহলে ওভারক্লকিং করতে পারবেন। তো এই হলো। তারপরেও এখানে যখন আমরা বেঞ্চমার্কে যাব তখন সিঙ্গেল কোর মোটামুটি দুটোই একই হলে যখন মাল্টি কোর বেঞ্চমার্ক পারফরমেন্সটা দেখবো তখন সেক্ষেত্রে এখানে রাইজেনটা একটু এগিয়ে আছে। তো এই হলো রাইজেনের দিক থেকে মোটামুটি রাইজেন প্রসেসর কেমন হবে। অনেক ক্ষেত্রে রাইজেন প্রসেসরটাই এগিয়ে আছে এবং বর্তমানে রাইজেনটা অনেক কম্পিটিশনের দিক থেকে অনেক দিক এগিয়ে গেছে, সব টেকনোলজির দিক থেকেও রাইজেনটা অনেক এগিয়ে আছে, ওই জন্য রাইজেনের প্রতি মানুষ বেশি ঝুঁকতেছে। তো i5 কী জন্য এগিয়ে আছে সেটা আমি এখানে যদি বলি, i5-এ সর্বপ্রথম যেটা বলবো প্রাইস বিবেচনায়। এখানে রাইজেন প্রসেসরটা যেখানে মার্কেট প্রাইস বর্তমানে 18 থেকে 19,000 টাকা, সেই ক্ষেত্রে আপনার ইন্টেল প্রসেসরটা এখানে পাবেন হচ্ছে 14 থেকে 15,000 টাকা, মোটামুটি 3-4,000 টাকা আপনি সেভ পাবেন। তো সেই প্রাইস বিবেচনায় এখানে ইন্টেলটা একটু এগিয়ে আছে। তো তারপরে আরেকটা জিনিস হচ্ছে ইন্টেল প্রসেসরটা রাইজেনের থেকে একটু আপডেট হতে পারে, কারণ রাইজেনটা 2019 সালে মেবি রিলিজ হয়েছে এবং যেটা ইন্টেলটা এখানে 2020-এর শেষের দিকে রিলিজ হয়েছে। তো সেই ক্ষেত্রে একটু এগিয়ে আছে। আর আরেকটা হচ্ছে এখানে আপনার ক্লক স্পিড একটু বেশি পাবেন, যেখানে রাইজেনের ক্লক স্পিড রয়েছে
3.60 গিগাহার্টজ আপ টু 4.20 গিগাহার্টজ পর্যন্ত। সেই ক্ষেত্রে এখানে আপনার ইন্টেলের প্রসেসরটা কিন্তু এখানে ইন্টেল প্রসেসরটা পাবেন 2.90 থেকে 4.30, অল্প একটু এগিয়ে, যদিও অনেক বেশি না, তবে মোটামুটি অনেকটাই হেল্প করবে। তো সেক্ষেত্রে একটু এগিয়ে আছে। তারপরে যারা গেমিং করতে যাচ্ছেন, তো গেমিংয়ের ক্ষেত্রে এখানে আপনার ইন্টেলটাকে প্রিফার করতে পারেন। ইন্টেল প্রাইস বিবেচনায় এবং একটু আপডেট হওয়ার কারণে অবশ্যই ইন্টেলটা একটু অল্প একটু এগিয়ে আছে, খুব বেশি আহামরি ডিফারেন্টটা। তো এই হলো দুইটা প্রসেসরের পার্থক্য। তো মোটামুটি সব দিক থেকেই খুব আহামরি বেশি ডিফারেন্ট নেই। দুইটার ভিতরে 6টা কোর 12টা থ্রেড রয়েছে, ওর এটার ভিতরে 6টা কোর 12টা থ্রেড রয়েছে, যেতে করে পারফরমেন্সটা মোটামুটি সমান পাবেন। তো কিছু কিছু ক্ষেত্রে রাইজেন এগিয়ে আছে, আবার দু একটা ক্ষেত্রে আবার ইন্টেলটা এগিয়ে আছে। তো তারপরেও এখানে আমি রাইজেনটাকে একটু প্রিফার বেশি দেবো, আর প্রাইস বিবেচনায় এখানে একটু ইন্টেলটা একটু এগিয়ে আছে। তো হলো আজকের এই যে কম্পেয়ার, আপনারা কোনটা ভালো লাগবে অবশ্যই কিনবেন। তো তারপরে এই যে রাইজেন 53400G যেটা প্রসেসর আছে, এবং ইন্টেলের i5-এর যেটা বিল্ট ইন গ্রাফিক্স আছে, সেই প্রসেসরটা এফ বাদ দিয়ে যে প্রসেসরটা, এই দুইটা প্রসেসর নিয়ে সামনে কথা বলবো এবং দুইটা কোনটা ভালো সেটা বলবো। তো আজকে হচ্ছে যারা জিপিইউ নিয়ে পিসি বিল্ড করবেন, তো তাদের জন্য এই বিলটা, এবং যাদের প্রসেসর নিয়ে ভাবতেছেন বাজেটটা 20-এর নিচে করবেন, তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে। এবং ফুল পিসিতে বিল্ড করতে আপনার মিনিমাম 50,000-এর মতো আপনাকে বাজেট রাখতে হবে। তাহলে যেহেতু বর্তমান জিপিইউর দাম বেশি, গ্রাফিক্স কার্ডের মার্কেটে অ্যাভেলেবল না থাকার কারণে বাজেট এখানে বাড়াতে হবে, কারণ দ্বিগুণ হয়ে গেছে গ্রাফিক্স কার্ডগুলোর দাম। সেই ক্ষেত্রে আপনার বাজেট 50 মতো ধরলে আপনি যে কোনো দুইটা প্রসেসর একটি নিয়ে আপনি পিসিটা বিল্ড করতে পারবেন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।